জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। পরম পূজ্যপাদ করুণাময় শ্রী শ্রী গুরুদেবের শ্রী যুগল চরণ কমলে সভক্তি দণ্ডবৎ প্রণতি ভক্তি অর্ঘ্য নিবেদন করে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী দেবীর চরণে যোগমায়া স্বরূপিণী আদ্যা শক্তি মা মহামায়া শিব শক্তির যুগল চরণ কমলে সশ্রদ্ধ ভক্তি অর্ঘ্য নিবেদন করে শ্রীপাদ স্বরূপ নিত্যানন্দ প্রভুর যুগল চরণ এবং গৌরগণ সহিত শ্রীমন মহাপ্রভুর রাতুল চরণ কমল মস্তকে ধারণ করে আসরে উপবিষ্ট শ্রী শ্রী সাধুগুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ গৌর ভক্তমণ্ডলী এবং গৌর ভক্তিমতী মায়েরা যারা উপবিষ্ট আছেন প্রত্যেকের শ্রীচরণে জানায় সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি হরি বল। সকলের শ্রীচরণের ধূলি মস্তকে লই আমরা আমাদের আলোচিত লীলার শ্রী শ্রী গৌরচন্দ্রিকায় পদার্পণ করব। সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর গৌর কিশোর আজ সহচর গণমেলি গণমেলি গোড়ায় আমার আনন্দে বিভোর আনন্দে বিভোর। সুরধ্বনি তীরে গৌর কিশোর গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিভোর আনন্দে বিভোর। আমরা প্রথমেই ভক্তজনের দৃষ্টি আকর্ষণ করব। কিরকম ঝনঝন করছে বুঝলে আওয়াজটা, আওয়াজ ধরা ধরা লাগছে, ঝনঝন কানে লাগছে, খং খং করছে। দেখো আজকে মিষ্টতা নেই, একটু দেখো, চেষ্টা করো। আমরা ভক্তজনের প্রথমেই দৃষ্টি আকর্ষণ করব যে কোনো লীলা, কোনো খেলা, কোনো বিষয় থেকে যদি সম্পূর্ণ আনন্দ পেতে হয় এবং একটু বেশি করে আনন্দ পেতে হয় তাহলে মোটামুটি তিনটে বিষয় ঠিক থাকতে হয়। তিনটে বিষয় কি? আমাদের মহাজনী একটু উল্টো হয়ে গেল, না না এ হবে না, তুমি কমাই রাখো, খোলা করলে খং খং করছে শব্দ। হরি বল। তিনটি বিষয় মহাজনী ভাষায় যদি বলি, আমাদের শাস্ত্রীয় ভাষায় যদি বলা হয় তাহলে বলে দেশ কাল পাত্র। আর আমাদের প্রচলিত বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করি তার জন্য বলি স্থান কাল পাত্র। একই বিষয়, ক্ষেত্র বিশেষে নামটা আলাদা। স্থান মানে জায়গা, কাল মানে সময়, পাত্র মানে ব্যক্তি। আজকে স্থান কি? যে জায়গায় আজকে আমাদের লীলা অনুষ্ঠিত হচ্ছে, গৌর হরি যে স্থানকে কেন্দ্র করে তার লীলা প্রকাশ করবেন, আজকে স্থান হচ্ছে সুরধুনী তীর। শ্রী গোবিন্দের পাদ প্রসূতা মা জাহ্নবা, অর্থাৎ শ্রী গোবিন্দের চরণ গোলে মা গঙ্গার উৎপত্তি। ভক্তি প্রদায়িনী মা গঙ্গা, ভক্তি প্রদায়িনী মা গঙ্গা, তার দুটি অঞ্চল জুড়ে আজকে মহাপ্রভু লীলা প্রকাশ করছেন। এটি হচ্ছে স্থান। পাত্রকে, পাত্র হচ্ছে গৌর কিশোর। গৌর কিশোর। আমরা কোন বিষয়টাই কিন্তু বাইরে থেকে টেনে এনে বলবো না, মানে এটা বলা অন্তত পক্ষে উচিত না। পদাবলীর ভেতরে যা আছে সেই শব্দগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, এটাই আমাদের উচিত। এখন কোথা কি হয়েছে সে দেখে আমার লাভ নেই। এক হচ্ছে সুরধ্বনি তীর, সুরধ্বনি তীর, আর একটা হচ্ছে গৌর কিশোর। গৌর কিশোর, গৌর কিশোর কেন? ইঙ্গিত করতে হবে বিভিন্ন দিক থেকে, ইঙ্গিত হচ্ছে কিশোর কেন? আনন্দ কিন্তু যৌবনে সর্বাধিক।
কিন্তু তবুও বলা হচ্ছে গৌর কিশোর, ইঙ্গিত করা হচ্ছে যৌবনের আনন্দ তখনই আপনি প্রকৃতভাবে সার্থকভাবে আস্বাদন করতে পারবেন যদি আপনার কৌশলটা ঠিকভাবে তৈরি হয়। কৌশলে আমাদের প্রচুর মানসিক পরিবর্তন আসে, যাকে বয়ঃসন্ধি বলে। এই বয়ঃসন্ধির অবস্থাটি যদি কেউ সংস্কারের মধ্য দিয়ে তৈরি না হয়, বয়ঃসন্ধির মানসিকতাগুলো যদি কেউ ঠিকভাবে গাইড না পায়, তাহলে সে কিন্তু তার যৌবনের অপব্যবহার করবেই। দেখুন আকছার উদাহরণ, ঘরে ঘরে, ভেতরে বাইরে। আগেকার দিনে বলতো, এখন নয়, আগেকার দিনে ওই পড়াশুনো নাকি এখন কাজে লাগে না, এরকম একটা অভিযোগ এখন উঠেছে। আগেকার দিনে বলতো লালয়িত পঞ্চবর্ষানি দশবর্ষানি তারয়িত প্রাপ্তে তু ষোড়শ বর্ষে পুত্রং মিত্রবদাচরিত। 5 বছর পর্যন্ত ছেলেকে ঢালাও ভালোবাসো, কোনো বকাঝকার প্রয়োজন নাই, 5 বছর পর্যন্ত। তারপর যে 6 হয়ে গেল, 6 থেকে 10 বছর মানে 16 বছর পর্যন্ত তারয়িত কঠিন শাসন, কোন রকম গাফিলতি চলবে না। তারপর যেই প্রাপ্তে তু ষোড়শ বর্ষে, যে ষোড়শ পরিপূর্ণ হয়ে গেল, পুত্রং মিত্রবৎ আচরিত, বন্ধুর মতো আচরণ করো। তাহলে দেখো কোনোদিন ছেলে বেহাত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমাদের গোটাটাই উল্টো, একবারে 17-18 পর্যন্ত ঢালাও ভালোবাসা দিয়ে এইবার মনে হচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে ছেলে, এইবার মনে হচ্ছে বুঝলেন যে ছেলে মনে হয় এলোমেলো করছে, একটু টাইট দেওয়া দরকার। আচ্ছা আর নেবে, এবার তো থেট কেটে যাবে, নিতাই গৌর হরি হরি বল। কারণ যে সময় মানসিকতা গঠন হচ্ছে, যে সময়টা শিক্ষার সময়, যখন মনটা নরম ছিল, তখন তুমি আঘাত করে তৈরি করনি। এখন তো কংক্রিট হয়ে গেছে, সে খারাপ ভালো যেটা নেবার নিয়ে নিয়েছে, এখন আর সে তার কি করবে। নিতাই খুব ভালো কাজ কিন্তু আর হবে না, একটু হলে হতে পারে কিন্তু ফলপ্রসূ হবে না। নিতাই গৌর হরি বল। ওই জন্য মহাজন ইঙ্গিত করলেন আমার গৌর কিশোর। গৌর কিশোর সন্তান মানুষের ক্ষেত্রে ভবিষ্যতে আমি তার সুফল লাভ করতে পারবো কিনা, সবচাইতে বড় সময় হচ্ছে কৈশোর, অর্থাৎ বয়ঃসন্ধি। এই কৌশলটাকে যদি আপনি অবহেলা করেন, তাহলে বাস আর কিছু করার থাকবে না, হাতের বাইরে যাবেই। আর কি আরো অনেকগুলো রয়েছেন, একা একা লীলা হয় না, যে কোনো লীলা হলেই অন্তত পক্ষে দুজন চাই। আজ সহচর গণ মেলি গোড়াই আমার আনন্দে বিভোর, আনন্দে দুটো কথা হলো স্থান আর পাত্র। কাল বাদ দিলাম, কেন বাদ দিলেন না, কালের কথাটা পরে বলবো, পদাবলিতে যেখানে আছে সেখানে গিয়ে বলবো, আগে থেকে বলবো না। আমাদের বলার উদ্দেশ্য ছিল সব জায়গায় একরকম আনন্দ হয় না গো। আপনার ঘরে একরকম আনন্দ হবে, স্কুলের মাঠে একরকম আনন্দ, খেলার মাঠে একরকম আনন্দ, ক্লাবের ভেতরে একরকম আনন্দ, যখন থেকে যাবেন একরকম আনন্দ। অর্থাৎ স্থান পাল্টালে আনন্দ পাল্টে যাবে, এটাই হচ্ছে স্থানের মহিমা। আর পাত্র আপনাকে নিয়ে একরকম আনন্দ, ওকে নিয়ে একরকম আনন্দ, একে নিয়ে একরকম আনন্দ, আপনাকে নিয়ে একরকম আনন্দ। অর্থাৎ ব্যক্তি পাল্টালে আনন্দের রূপ এবং মাত্রা দুই পাল্টে যাবে। আজকে মনের মতন জায়গায় মনের মতন বন্ধুগুলোকে পাওয়া গেছে। দেখুন অদ্বৈত শ্রীবাস, গদাধর, গৌরী দাস, নরহরি প্রমুখ প্রমুখ, দাদা নিতাই চাঁদ, অন্তরঙ্গের জন, সবগুলোকে কাছে পাওয়া গেছে। কিন্তু মনের মতন জায়গায় মনের মতন বন্ধু পেলেই তো আমনামনি আনন্দ হবে না। একটা কিছু চাই যাকে কেন্দ্র করে আনন্দটা বিনিময় হবে। অর্থাৎ একটা খেলা, একটা গান, একটা কিছু আলাপ আলোচনা, যেটাকে কেন্দ্র করে আপনি দেবেন আমি নেবো, আবার আমি দেবো আপনি নেবেন। এই দেওয়া নেওয়ার মধ্যেই কিন্তু প্রেম বাড়বে। তাহলে আজকের বিষয় কি? আজকে খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, আজ প্রভু আমার খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, আজ খেলায় বিনোদ খেলা, আমার গোরা বনমালী খেলায়
নদ খেলা খেলায় নদ খেলা আমার গোরা বন মালে আজ পুলি নবী হারো করে পুলি নবী আজ পুলি নবী হারো করেন ভকত লয়ে ভকত মণ্ডলী পুলি নবী হার করে পুলি নবী হার করেন ভকত লয়ে ভকত মণ্ডলে আমার গোরা বনমালী গোরা বনমালী আমার গোরা বনমালী আমার নাচে গোরা হরি বলি গোরা বনমালী আমার নাচে গোরা হরি বলে না গোরা বনমালী গোরা হরি বলে হেমদণ্ড বাহু তুলি নিতাই গৌর হরি হরি বল তুলে ও হেমদণ্ড বাহু তুলে হেমদণ্ড বাহু তুলে হেমদণ্ড বাহু তুলে গোরা হরি বলি গোরা মানে আজকের আনন্দ আস্বাদনের বিষয় কি খেলা কি খেলা খেলার নাম কিন্তু বলা হয়নি তবে যে বললেন বিনোদ খেলা বিনোদ কোনো নাম নয় বিনোদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর সুন্দর তো নাম হতে পারে না সুন্দর বিশেষণ হতে পারে বৈশিষ্ট্য হতে পারে সুন্দর বিশেষ জনিতায় সুন্দর বিশেষণ হতে পারে সুন্দর বৈশিষ্ট্য হতে পারে সুন্দর বিশেষণ হতে পারে সুন্দর বৈশিষ্ট্য হতে পারে সুন্দর কোনো নাম হতে পারে না আজকে খেলার আজ খেলার বিষয় কি আজকে খেলার বিষয় বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা বিনোদ খেলা আমার গোরা বনমালী গোরা বনমালী পুলিন বিহার করে বিহার করে লয়ে ভকত মণ্ডলী লয়ে ভকত মণ্ডলে বিনোদ খেলা সুন্দর খেলা যে খেলাতে কোনো শঙ্কা নেই ভয় নাই হেরে যাওয়ার কোনো অনিশ্চয়তা নেই যে আমি খেলতে নামলে আদৌ হেরে যাব কিনা খেলায় তো দুটো পক্ষ থাকে কিন্তু খেলার উদ্দেশ্য আর যুদ্ধের উদ্দেশ্য কিন্তু এক নয় যুদ্ধেও দুটো পক্ষ থাকে হার জিত থাকে খেলাতেও দুটো পক্ষ থাকে হার জিত থাকে কিন্তু যুদ্ধের উদ্দেশ্য আলাদা খেলার উদ্দেশ্য আলাদা খেলার উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ আনন্দ লাভ নিতাই গৌর হরি বল তবুও খেলাতে যে হেরে যায় তার সাময়িক কষ্ট হয় যে জিতে যায় তার সাময়িক আনন্দ হয় এই সাময়িক কষ্টের ভয়ে অনেকে খেলায় নামতে চান না অথবা খেলায় নেমেও বারবার কিন্তু একটা পথভ্রষ্ট হওয়ার হেরে যাওয়ার একটা শঙ্কা থেকে যাচ্ছে মহাজন বলছেন খেলায় নামার আগে খেলাটা শিখলে ভালো হতো এইটাই আমাদের অসুবিধা খেলায় নামার আগে যে খেলা আমরা খেলবো বলে সুন্দর জিনিসটাকে আস্বাদন করব বলে যে খেলায় আমরা নেমেছি দেখুন প্রত্যেকে যে খেলায় নেমেছি কিন্তু সুন্দরের কাছে পৌঁছাতে পারছি না ছেলে মেয়ে এত গুটি সাজানো হয়েছে ঘর বাড়ি গাড়ি নারী মান সম্মান প্রত্যেকটি জিনিস জোগাড় করছি কিসের জন্য আচ্ছা কিসের জন্য বলুন উদ্দেশ্য বলুন উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আনন্দ আমার স্ত্রী আমার পুত্র আমার ঘর আমার বাড়ি আমার চাকরি আমার নারী গাড়ি মান সম্মান কিসের জন্য একটাই উদ্দেশ্য যে আমি ক্ষণিক আনন্দ পাবো কিন্তু হচ্ছে না এত রকম প্রক্রিয়ার চেষ্টা করেও আমরা কিন্তু আনন্দে কেউ পৌঁছাতে পারছি না
তা মহাপ্রভু দেখলেন সন্তানের এই দুরবস্থা, তাহলে একটা নূতন খেলার আমদানি করে দাও, যেটাকে অবলম্বন করে অন্ততপক্ষে এই খেলার মধ্যেও একটু আনন্দ পাওয়া যায়। তাই হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তাইব 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 গতিরন্যথা। এই কলিযুগে একমাত্র হরিনাম হরিনাম হরিনাম। তবে হ্যাঁ, আমরা বলি যেন তেন প্রকারেণ, এটা অপব্যাখ্যা করি, কথাটা ঠিক, যেন তেন প্রকারেণ, কিন্তু আমরা অপব্যাখ্যার মানেটা করি আরে যেমন তেমন করে বললেই হবে, ঠিক, তবে যেমন তেমন করেই বলতে হবে। আপনার যন্ত্রটা যে প্রক্রিয়ায় কাজ করলে ফল দেবে, আপনি যন্ত্রটাকে যদি অন্যভাবে ব্যবহার করেন তাহলে সেই ফল কি পাবেন? কখনো পাবেন না, সোজা কথা। আপনার যন্ত্রটা যে প্রক্রিয়ায় সামূহিক আনন্দ লাভ করতে পারে, সেই প্রক্রিয়ায় যদি ব্যবহার না করেন, মাথা ঠুকলেও আনন্দ পাবেন না। তাহলে আগে সেই খেলাটি একটু পাত্রের কাছে, উপযুক্ত পাত্রের কাছে শিখে নিতে হবে, তাহলে কোনো অসুন্দরের ভয় থাকবে না, কোনো হেরে যাওয়ার ভয় থাকবে না। তার জন্য আমার গোরা বনমালী, আমার গোরা বনমালী, দেখবেন বনমালী শব্দটা যদিও গৌরাঙ্গের উপর খুব একটা প্রয়োগ হওয়া উচিত নয়, তিনি একে ব্রাহ্মণ সন্তান, মাস্টার মানুষ, নাম কীর্তন করেন, এইসব যুক্তি টুক্তি দিলে ঠিক ছিল। তিনি ব্রাহ্মণ সন্তান, এক নাম্বার, মাস্টার অধ্যাপক, চতুষ্পাঠীর অধ্যাপক, মাস্টার মশাই মানুষ, তারপর হচ্ছে নাম কীর্তন করেন, কীর্তনিয়ার চূড়ামণি। তাহলে তিনি বনমালী, এইটা বেশ শব্দটা, তার উপর বনমালী শব্দটা আমাদের গোবিন্দের উপর দিলে ঠিক ছিল। তিনি গরু টরু চড়ান এবং বিশেষ বৃন্দাবনের সংরক্ষক, যত আপদ বিপদ থেকে বৃন্দাবনকে তিনি রক্ষা করেন। তাহলে কি বলেন, গৌরাঙ্গ বনমালী নয়? বলে অবশ্যই বনমালী। তার নামটা দেখলেই বোঝা যাবে। আপনারা গৌরাঙ্গ বলেন তো, আমি গৌরাঙ্গ বলি তো, তার প্রকৃত নাম, যে নামে তিনি জগৎ উদ্ধারণ করেছেন, তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তো শ্রী মানে সৌন্দর্য, তালব্য শয়রফলা দীর্ঘ শ্রী, শ্রী মানে সৌন্দর্য। কৃষ্ণ, কৃষ্ণ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে, শব্দের মানে হচ্ছে কর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি ভালো করে কর্ষণ করে নাঙল দিয়ে চষে জমিকে উর্বর করে নিজের দিকে ফলকে আকর্ষণ করতে পারেন, তিনি হলেন কৃষ্ণ। চৈতন্য, চৈতন্য মানে হচ্ছে চেতনা, যিনি হাত তুলে আছেন তিনি একটা রূপ মাত্র। চৈতন্য শব্দের অর্থ হচ্ছে চেতনা। তাহলে পরম পিতা যিনি, তিনি কলিযুগে এসে দেখলেন দুটো তো অরণ্য, একটা বৃন্দারণ্য, বৃন্দাবন ভাগবত বলছে, আর একটা হচ্ছে ভবাটবি, অটবি মানে বন, এই সংসার অরণ্য। একটা অরণ্যের তো আমি দায়িত্ব নিয়েছি যখন আমি শ্রীকৃষ্ণ, আর একটা অরণ্য ভবারণ্যে পৃথিবীতে এসে দেখছে এই তো অবস্থা। দেখুন, রোদে পুড়ে তেতে একবারে গাছগুলো, এই গাছগুলো একবারে মলিন হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি বল। আমার সংসার বাগানের দুরবস্থা লক্ষ্য করে ওরে, এই সংসারের যিনি প্রকৃত মালিক, তিনি করলেন কি, শ্রী, শ্রী মানে সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আগে কর্ষয়তি, আগে কর্ষণ করলেন, এই ভক্তদের হৃদয় ক্ষেত্র কর্ষণ করে উর্বর করলেন। তারপর চৈতন্য চেতনার বীজ দিলেন, তাতে নামের গাছে প্রেমের ফল ফলল, আর সেই প্রেমের রসে রসিক হয়ে বাগানের সৌন্দর্য আবার ফিরে এলো। নিতাই এলো। এত বড় একটা দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ চৈতন্য করেছিলেন, যে সংসার অরণ্যের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, এই বনের মালি। নিতাই গৌর হরি হরি। মালির কাজই তো তাই। মালিজি, মালি মানে যারা ফুল গাছ পরিচর্যা করে, ফুল ফল পরিচর্যা করে, বাগান রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে বলে মালি। তো যিনি আমার গৌরাঙ্গ, তিনি তো আমাদের এই বাগানের মালি। আমাদের এই বাগানের চারা গাছগুলোকে উত্তাপ থেকে, কামনার দাবাদহ থেকে, উত্তাপ থেকে রক্ষা করে, কর্ষণ করে, উর্বর করে, চৈতন্য সম্পাদন করে নামের অবলম্বনে প্রেমের ফল ফলিয়েছেন। নিতাই গৌর হরি হরি। তাই তিনি মালি। ওই জন্যই আমার গোরা বন
মালি খেলায় বে নদ খেলা খেলায় বে নদ খেলা আমার ঘোরা বন মালে আজি পুলি নবী হারো করে বিহার করে আজি পুলি বিহার করেন লয়ে ভকত মণ্ডলী পুলি বিহার করে পুলিন বিহার করে ভকত লয়ে ভকত মণ্ডলী। তবে সব ভালো যা শেষ ভালো, মানে শুধু লাভ ঝাপ করলে হবে না, দাঁড়াতে জানতে হবে। উপযুক্ত সময়ে যদি উপযুক্ত জিনিসটা সম্পূর্ণ আস্বাদন না হয় তাহলে এইখানে রইল বললে ওইটুকু খারাপ জিনিস আমরা মনে করি। তার মানে আপনার রস আস্বাদনে ঘাটতি থেকে গেল, আপনি আর সেই জায়গায় পৌঁছাতে পারলেন না। এত কিছু করলেন দিয়ে ফলে যদি পৌঁছাতে না পারেন তাহলে তো মুশকিল বটে। ওই জন্যই বারবার একটি জিনিস মনে রাখবেন বা মনে রাখা উচিত, তার নাম হচ্ছে মহাকাল। পেছনে একজন দৌড়চ্ছে, সে কারো ধার ধারে না, তার নাম হচ্ছে ঘড়ি, সময়, মহাকাল। মহাপ্রভু ভক্তজনকে লয়ে কীর্তন করছেন, নাম করছেন, আনন্দে মাতোয়ারা হয়ে হই হই রই রই করে খেলছেন, কিন্তু সব সময় চৈতন্যের নিয়মিতায় ডুবে গেলেও কিন্তু কখনো চৈতন্য ভ্রষ্ট হয় না। আমি খেলার আনন্দে ডুবে গেছি কিন্তু আমার চৈতন্য সজাগ, সময় সজাগ। কারণ ওই চৈতন্য যদি ডুবে যায় তাহলে সব গেল। তাই ওই জন্যই খেলা হচ্ছে, গান হচ্ছে, কীর্তন হচ্ছে, কিন্তু আকাশের দিকে একবার করে তাকাচ্ছি। এইবার সময়ের কথা বলবো। কাল বলেছিলাম না, কালটা বাদ রাখলাম, সময়টা পরে বলবো। আজকে সময়টাই সবচাইতে গুরুত্বপূর্ণ। আজ বেলিয়ব আহাবেলে অব শান হে গৃহেতে চলিল আহাবেলে অব চলো গৃহেতে চলিল। এবারে জননী চরণে আসি, জননী চরণে আসি, গোড়ায় আমার জননী চরণে আসি। জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল। জননী চরণে আসি, আহা প্রণাম করিল, প্রণাম করিল। আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো। নামের খেলা শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো মা। শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো। নামের খেলা শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো মা। আমি এই নিবেদন বারে বারে তাই গৌর হরি 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 বল। আশীর্বাদ করো মা, প্রণাম করে সময়েরই গান। আজকের আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে সময়েরই বিষয়। সব ভালো যা শেষ ভালো। বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আর কিন্তু বেলা নাই।
ঘরে ফিরে যেতে হবে। বেলি অবসান হেরি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল। আমাদেরকে প্রত্যেককে যেতে হবে তো, কিন্তু যাওয়ার বিষয়ে আমাদের খুব ভয়। যেতে তো হবেই, কেউ একজন বলতে পারবেন না যে আমাকে যেতে হবে না, কোনো কালে, কোনো দিন, কোনো যুগে। কিন্তু দেখবেন যাওয়ার বিষয়টাতে আমাদের খুব ভয়। কেন ভয় বলুন তো? কারণ পরবর্তী ঠিকানাটা ঠিক করে রাখতে পারি নাই। কথাটা একটু ভেবে দেখুন, চাপিয়ে দিচ্ছি না, কিন্তু একটু ভেবে অনুভব করে দেখবেন। আপনি যদি হোটেল বুকিং না করে, চিরস্থায়ী কোনো জিনিস বন্দোবস্ত না করে, আপনি যদি চলো একটু দিল্লি থেকে ঘুরে আসি, 25 রকমের ভয় হবে। তাই তো, ট্রেন পাবো তো, কোথায় উঠবো, গিয়ে কি খাবো, কাউকে চিনি না, কাউকে জানি না। কিন্তু আমার যদি দিল্লিতে একটা পাকাপাকি ব্যবস্থা থাকে, তার সঙ্গে সব রকম যোগাযোগ আমার আছে, আমি কিন্তু যেতে ভয় করবো না। আরে বাবা, আমার সম্বন্ধী থাকেনি, তাই আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করলাম। আমাদের মরতে এত ভয়, এই মরতে এত ভয়, মরতে এত ভয়, তার কারণ হচ্ছে পরবর্তী ঠিকানাটা ঠিক নাই। পরবর্তী ঠিকানাটা যদি আমরা ঠিক করে রাখতে পারি, পরবর্তী ঠিকানাটা যদি আমাদের পাকাপাকি জানি, আমি আমার অসুবিধা নাই তো, এখান থেকে আমাকে চলে যেতে হবে আরেক জায়গা, আমার ব্যবস্থা করা আছে, একবার বুকিং সবকিছু, ব্যাস, তাহলে ভয় নাই। কিন্তু আমাদের যেহেতু আমরা সেই চিন্তা করে রাখি না, ওই জন্যেই আমাদের সময় সম্পর্কে খুব দুর্বলতা, খুব ভয়। আর মহাজন বলছেন এ সূর্য ডোবার তো টাইম আছে, সময় আছে, নির্ধারিত আছে। আপনি পঞ্জিকা বাদ দেন, এখন ফোনে দেখলেই পেয়ে যাবেন যে সানরাইজ সানসেট দিয়ে দেবে, সূর্যোদয় সূর্যাস্ত। কিন্তু এই সূর্য, এও তো ডুববে, একবারে নিশ্চিত ডুববে, কিন্তু কখন ডুববে তার কোনো নির্ধারিত সময় নাই, কিন্তু ডুববেই। এখনো ডুবতে পারে, দুদিন পরেও ডুবতে পারে, 2 ঘন্টা পরেও ডুবতে পারে, তা ডুববেই। যখন আমাদের মহাজনদের অনুরোধ হচ্ছে, ভক্ত মণ্ডলীর কাছে মহাজনদের অনুরোধ হচ্ছে, ডুববেই যখন, যেতেই যখন হবে, তা একটু ঠিকানা সম্পর্কে খোঁজ খবর করলে কি খুব অসুবিধা আছে? করুন না, দেখুন না, একটু যোগাযোগ করে, এই দাদা আমাকে ওই ভারত সেবাশ্রম সঙ্গে নাম্বারটা একটু দিয়েন তো। একজন আমাকে বলছে, তুমি তো বারবার পুরী যাও, তো ভারত সেবাশ্রম সঙ্গে নাম্বারটা কেন, কি করবে না, এবার গেলে ওখানে উঠবে। তা এই কাজটা আপনারাও করুন না, যে যেখানে যেতেই হবে তার যদি কোনো যোগাযোগ পাওয়া যায়, তার যদি কোনো ফোন নাম্বার পাওয়া যায়, তার যদি কোনো পথ নির্দেশ পাওয়া যায়, সেখানে গেলে কি আচরণ করা উচিত আগে থেকে যদি শিখে যাওয়া যায়, তাহলে তার ভয় থাকে না অন্তত পক্ষে যে কোথা গিয়ে উঠবো। মরতে ভয় থাকে না, মরতে ভয় থাকে না, নিতাই গৌর হরি হরি। মরতে এত ভয়, তার কারণ হচ্ছে ঠিকানা ঠিক নাই। এইটাই অনুরোধ করছে উত্তর গোষ্ঠ, হচ্ছে সেই গান, জীবকে চৈতন্য দান করা হচ্ছে জীব, যেতে হবে, অতএব ঠিকানার বিষয়ে যোগাযোগ করো, ঠিকানার বিষয়ে যোগাযোগ করো। যে ঘরে ফিরতে হবে সেই ঘর চিরস্থায়ী ঘর, এই ঘরটা তোমার চিরস্থায়ী নয়। এখান তোমাকে যতই তুমি বন্ধুত্ব পাতাও, স্ত্রীর সঙ্গে, পুত্রের সঙ্গে, বাবা মার সঙ্গে, এ সম্পর্ক তোমাকে ছাড়তেই হবে। অতএব যে সম্পর্ক চিরস্থায়ী তার বিষয়ে বেশি বলছি না, এগুলো ছেড়ে দিতে বলি নাই, তার মানে অপব্যাখ্যা করবেন না, আবার এগুলো একদম ছাড়তে বলিনি, কিন্তু যেখানে যেতেই হবে তার বিষয়ে একটু খোঁজ লাগান। গিয়ে কি করছেন দেখুন, আচরণ দেখুন। মহাপ্রভু জননী চরণে আসে, জননী চরণে আসে, জননী বাৎসল্যময়ী জননী, জননী চরণে, মায়ের চরণে। কেন এই মা তার বাৎসল্য দিয়ে সন্তানকে প্রত্যেকটি মুহূর্তে রক্ষা করে যাচ্ছে। এদিকে যাবি না, ওদিকে যাবি না, ওখানে গেলে বিপদ আছে, বাবা আমার কথা শোন, ভালো করে শোন, ওদের সাথে জঙ্গলের ধারে বারবার যাস না। এবার যদি শোনেন তাহলে বৈকালে ঘুরে আসতে পারবেন, আর যদি না শোনেন তাহলে জয়নি। তাই এই বাৎসল্যের ভাবটি আপনাকে একটু
একটু বুঝে নিতে হবে। কেমন জননী আমি ব্যাখ্যা করতে পারবো না, পরিষ্কার বলছি। আমাদের গ্রামে আশ্রমে তুমি জানবে নিরঞ্জন গোসাই ছিল, দাদুর বন্ধু। তখন তো আমি ছোট, 5-6-এ পড়ি বড় জোর। তো বোল কুড়োতে যেতাম, বোল গাছে দাদু প্রায়ই যেত। তো আমি একদিন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম, ওটা আমার নিছক কৌতূহল, অন্য কোনো কিছু ভেবে নয়। আচ্ছা দাদু, ওই বয়স্ক মহিলাটি বসে থাকে ওইটা কে? বলে ওটা বাবাজির বউ, গোসাইয়ের বউ। আমার তা কি করে হয়? বাবাজি যে মাতাজি বলে ডাকে। ও মাতাজি মোড়ল এসছে, চা করো, ও মাতাজি অমুক করো, চাটা এটা দাও, বসো, ইত্যাদি ইত্যাদি। তো আমার ঘরেও তো ঠাকুমা আছে, আমারও তো মা আছে, কেউ তো মাতাজি বলে না। বলে গো, তুমিও তো বলো না। দাদু একটা কথা বলেছিল, এখন বুঝবি না, যদি ভবিষ্যতে কোনোদিন প্রসঙ্গে থাকিস তাহলে বুঝবি। মানে সে সময় বোঝানোর দায়ও ছিল না, আমার মাথাও ছিল না, নিতাই গৌর হরি হরি বল। এতদিনে যখন লীলা প্রসঙ্গে এসে তখন বুঝতে পেরেছি কেন মাতাজি বলে। সন্তান বিষ খেয়ে ছটফট ছটফট করছে, মারা যাবে, কে রক্ষা করবে? বলে মা। কোন মা? নিজের স্ত্রী, যার জন্য আপনারা ছুটে ছুটে পুজো করাতে যান, তাকে বলে তারাপীঠ। ওটা ওটা কোনো শক্তিপীঠ নয়, ওটা সিদ্ধপীঠ। নিতাই গৌর হরি হরি বল। মানে 51 যে পীঠস্থান তার মধ্যে ওটা পড়ে না, ওটা সিদ্ধপীঠ। ওর মূর্তিটা হচ্ছে এইরকম, সমুদ্র মন্থনে শিব বিষ খেয়ে ছটফট করছে, বাঁচাবে কে? না মা দুর্গা তারা মূর্তি ধারণ করে নিজের কোলে শুইয়ে দিয়ে স্তন্যপান করাচ্ছে। মাতৃবাৎসল্যে সন্তানের ভাবে কামনার দাবাদহকে, বিষকে প্রশমিত করছে। নিতাই গৌর হরি বল। এইটুকুই যথেষ্ট। ইঙ্গিত করছে, সব তো আর লীলা ব্যাখ্যা করে দেবে না। মহাপ্রভু আচরণ করে জগৎবাসীকে সেই পথে আসার জন্য, সেই লীলা রস আস্বাদন করার জন্য অনুপ্রেরিত করছে। আসো, এসো, পথে এসো, দেখো লীলার তাৎপর্য। যেদিক থেকে দেখবে, তোমার যা খুশি ইচ্ছা, তুমি কেবল এসে শরণাগত হও লীলার কাছে। তাই জননী চরণে জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। নামের খেলা শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো মা। নামের খেলা শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো মা। নামের খেলা শেষে এলাম ঘরে, এই নিবেদন বারে বারে তাই গৌর হরি 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 বারে বারে শেষে এলাম। মাগো এই নিবেদন বারে বারে, মাগো এই নিবেদন বারে বারে। আশীর্বাদ করো মা, প্রণাম করে যেই গৌরাঙ্গ গৌর সুন্দর এসে মায়ের চরণে প্রণাম করেছে, মায়ের চোখ দেখুন, সারাদিন হরিনাম সংকীর্তন করেছে। তো হরিনাম সংকীর্তনে গোটা গায়ে হরিনামের ধুলো লেগে আছে। সঙ্গে সঙ্গে মা পুত্রকে কোলে লয়ে, মা সচিমা নিমাইকে কোলে লয়ে কেন ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ, কেন তোর ধুলায় ধূসর অঙ্গ। নিমাই কে ধুলা দিয়েছে, ধুলা দিয়েছে, অঙ্গে কে ধুলা দিয়েছে। ওরে নিমাই রে তোর কোমল অঙ্গে কে ধুলা দিয়েছে। নিমাই রে তোর কোমল অঙ্গে কে ধুলা দিয়েছে। আদির নিমাই রে তোর কোমল অঙ্গে কে ধুলা দিয়েছে। অনেকজন সঙ্গী রয়েছেন, অদ্বৈত গদাধর শ্রীবাস, গৌরীদাস নরহরি, এই আমাদের শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুর। বলে মা, তিনি গৌরাঙ্গের চেয়ে বয়স একটু বড়। ও মা, মাগো তুমি বাবু বকা ঝকা করো না,
নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা দেয়নি, কেউ ধুলা দেয়নি, কেউ ধুলা দেয়নি, কেউ ধুলা দেয়, আবার নিজেই ধুলা মেখেছে মা, কেউ ধুলা দেয়নি। সে তো নিজেই ধুলা মেখেছে মা, কেউ ধুলা দেয়নি, আবার ধুলার লাগিয়ে এসেছে মা, কেউ ধুলা দেয়নি। ধুলার লাগিয়েছে, তাই তো নিজেই ধুলা মেখেছে। নিতাই গৌর হরি 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 বল। মেখেছে মা, সে যে নিজেই ধুলা মেখেছে মা, সে যে নিজেই ধুলা মেখেছে, না না কেউ ধুলা দেয়নি। বলে মা গো, তোমার ছেলে তো ধুলো। এটা কিন্তু ভক্ত মনে মনে বলছে। এই ব্যাখ্যাটি মায়ের সামনে করা যায় না, তাহলে রসাভাস। বলে মা গো, তোমার সন্তান কিন্তু ধুলার জন্যই এসেছে। চিন্তা করে দেখো, ভগবান ভক্ত হয়েছে, ভগবান ভক্ত হয়েছে। আর ভক্ত হতে গেলে ভক্তি পথের যাজন করতে গেলে তার প্রাথমিক পদ্ধতি হচ্ছে ধুলো। শরণাগতিতে ধুলো যদি মাথাতে না চাপান, অথবা ধুলোতে যদি মাথা না নামান, তাহলে কিন্তু কখনো প্রেম আসবে না, আর ভক্তও হবে না। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, তো পদ জল ভক্তা ভুক্ত শেষ, এই তিন ভক্তি সাধনের সাধনের অনেক কিছু চেষ্টা করে পাওয়া যায়, কিন্তু ভক্তি কিংবা প্রেম এটা চেষ্টা